সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি জনাব ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। আমি সম্মানিত প্রধান অতিথিকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের মানুষের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমাদের আজকের এই শেরেবাংলা উত্তর থানার ইউনিট প্রতিনিধি সম্মেলনের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা, মহানগরী কর্ম পরিষদ, মহানগরী মজলিস শুরার সদস্য আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ আজম, থানার সেক্রেটারি, নায়েব আমির সব বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের জোনের সহকারী, আমাদের সাবেক থানা আমির ডাক্তার শফিউর রহমান ভাই এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় সম্মানিত ভাইরা, আমরা আল্লাহ তাআলার শুকরগুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিপ্লবোত্তর একটি পরিবর্তনের বিরাট এক সাগর রক্ত পাড়ি দিয়ে আজকের এই নতুন ইনসাফ ভিত্তিক বাংলাদেশের বৈষম্যহীন একটি সমাজ বিনির্মাণের যে স্লোগান উঠেছে, এই স্লোগানকে বাস্তব রূপায়িত করবার জন্য, এটিকে তার লক্ষ্যে পৌঁছাবার জন্য শুধুমাত্র স্লোগান, মিছিল অথবা বক্তব্য নয়, বরং একবারে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে একটি ইনসাফ ভিত্তিক সমাজ, বৈষম্যহীন একটি সমাজ এবং রাষ্ট্র, তার সে কল্যাণগুলোকে পৌঁছে দেওয়ার জন্য যারা কাজ করছেন, আমাদের সেই ইউনিট দায়িত্বশীল ভাইদের নিয়ে আজকের এই প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীরা কিন্তু এই সমাজে মানুষের ইনসাফ, মানুষের অধিকার, মানুষের মর্যাদা এবং মানুষের উপর থেকে মানুষের প্রভুত্বকে উঠিয়ে দিয়ে মানুষকে এক আল্লাহর গোলামি করবার জন্য যে পরিবেশ, সেটি নিশ্চিত করবার জিম্মাদারিটা পালন করেছে। সুতরাং মানুষ যদি তার ওয়ালাকাদ কাররামনা বানি আদম তার মর্যাদা পায়, তাহলে সত্যিকার অর্থে মানুষ আল্লাহর যে গোলামি, আল্লাহর যে দাসত্ব, মানুষ সেই দাসত্বের সুযোগ পায়। মানুষ এক আল্লাহর গোলামি যদি করে, তাহলে তাকে আর কোন মানুষের গোলামি তাকে করতে হয়। আর যদি মানুষ একজনের গোলামি বাদ দিয়ে দেয়, তাহলে তাকে হাজারো জায়গায় কিন্তু গোলামি করতে হয়। আল্লাহ তাআলা মানুষকে কিন্তু স্বাধীনভাবে পাবেন। মানুষ যদি আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছে সেটি রক্ষা করে, তাহলে সে পৃথিবীর সব জায়গায় মর্যাদা পায়। আর যদি সেই মর্যাদা হারায়, তাহলে পৃথিবীর যত জায়গায় সেই সম্মান পাওয়ার প্রচেষ্টা চালাক না কেন, সর্বত্র সে কিন্তু অপমানিত, লাঞ্ছিত। সুতরাং মানুষের মর্যাদা খুঁজতে হবে আল্লাহর দেয়া বিধানের ভিত্তিতে। মানুষের গোলামি করতে হবে, মানুষকে গোলামি করতে হবে কেবলমাত্র আল্লাহ। আর তাহলে কেবলমাত্র গোটা পৃথিবীর যত মাখলুক, যত কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অনায়াসেই সব কিছু মানুষের গোলামি করবে।
কিন্তু মানুষ দুর্ভাগ্যজনক আল্লাহর গোলামি বাদ দিয়ে তার সৃষ্টিকে তাদের গোলাম বানানোর চেষ্টা চালায়। মানুষ দুর্ভাগ্যজনক ভাবে আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষ অন্যের প্রভুত্বকে সৃষ্টি স্বীকার করে নেয়। সে কারণে পৃথিবীতে অশান্তি, দুরাচার, অনাচার সবকিছু সৃষ্টি হয়। এই জন্য আমরা সেই দাওয়াতকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আমাদের যে এক সাগর রক্ত পাড়ি দিই, আমাদের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যারা জীবন দিয়েছে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই ছিল। তারা কিন্তু কেউ এই জগতে কিছু হওয়ার জন্য কিন্তু তারা জীবন দেয় না, বরং তাদের জীবন দেয়ার, রক্ত দেয়ার, ত্যাগ এবং কোরবানির লক্ষ্য ছিল একটাই, যে সমাজ আজকের যে দুর্বিষহ অবস্থা, অনাচার এবং দুরাচার, শোষণ মুক্ত একটি সমাজ, বঞ্চনা মুক্ত একটি সমাজ, একটি কল্যাণকর সমাজ এখানে প্রতিষ্ঠিত হোক। এটি আমাদের সকল শহীদদের চাওয়া পাওয়া ছিল। কে বলেন ঠিক না? সুতরাং তারা কেউ এমপি মন্ত্রী হওয়ার লড়াইয়ে নামে নাই, তারা কিন্তু মেম্বার চেয়ারম্যান হওয়ার ক্ষমতা দখলের লড়াইয়ে নামে নাই। সুতরাং যারা আজকে ক্ষমতাকে লক্ষ্য করে এক সাগর পাড়ি দেয় রক্তকে, এই বৈষম্যহীন সমাজকে, বিনির্মাণের এই লক্ষ্যকে যারা অবজ্ঞা করবেন, সেই দিন বেশি দূরে নয়, তারাই কিন্তু আবার অবজ্ঞার শিকারে পড়ে। এই জন্য আমাদের এই শহীদদের রক্তের মর্যাদা দিতে হবে। আমার রিকশাওয়ালা ভাইয়ের কি লক্ষ্য ছিল জীবনে? তিনি কি হতে চেয়েছিলেন? যিনি স্বামী হারিয়েছেন, যে সন্তান হারিয়েছেন, তার কি লক্ষ্য ছিল? তাদের প্রত্যেকের লক্ষ্য ছিল যে আমাদের জীবনের রক্ত দিয়ে যাতে এই বঞ্চনা থেকে মানুষ মুক্তি পায়। কিন্তু দুর্ভাগ্য, জাতি এখন আজকে যেভাবে সেই লক্ষ্যকে বাদ দিয়ে অন্য লক্ষ্যের দিকে ছুটছে, আমরা ভারাক্রান্ত, আমরা আবারও দ্বিধাগ্রস্ত, আমরা আবারও জাতিকে যে লক্ষ্য নিয়ে তারা জীবন দিয়েছে আমাদের শহীদরা, সে লক্ষ্য থেকে অন্যদিকে ছুটবার জন্য, অন্যদিকে তাদের লক্ষ্যকে ডাইভার্ট করবার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছেন, তাদেরকে আমরা সতর্ক করতে চাই। হয়তোবা আমরা আমাদের যদি লক্ষ্যচ্যুত হই, আমাদের লক্ষ্য বাদ দিয়ে অন্যদিকে যদি আমরা ছুটবার চেষ্টা করি, তাহলে শহীদের পরিবার, শহীদের উত্তরসূরিরা আবার রাজপথে নেমে আমাদের লক্ষ্য প্রশ্ন, এই জাতি এবং নেতৃত্বকে তারা আবার সোজা করে দিতে বাধ্য। প্রিয় সম্মানিত ভাইরা, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, তাহলে আমাদের এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সম্মানিত ভাইরা আমাদেরকে কিন্তু ভূমিকা নিতে হবে, আমাদেরকে কিন্তু প্রচেষ্টা চালাতে হবে। আমাদের প্রচেষ্টার জায়গাটি হবে, নাম্বার 1 হচ্ছে সকল নবীরা যে কাজ করেছিলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীদের কাজের লক্ষ্য একটাই ছিল, আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তারা প্রত্যেকে মানুষকে আল্লাহর দিকে ডেকেছিলেন। তারা প্রত্যেকেই ডেকেছিলেন যে তোমরা নিজেরা তো আল্লাহর গোলামি করছো না, বরং তোমরা মানুষকে গোলাম বানানোর জন্য যে প্রক্রিয়া, যে জিনজির, যে রাষ্ট্র ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা তৈরি করছো, এগুলোকে শুধু অবজ্ঞা নয়, মানা নয়, বরং তারা এই তাগুতি শক্তিকে পরিহার করবার জন্য আহ্বানের সাথে সাথে এই তাগুতি শক্তিকে চুরমার করে
সেখানে আল্লাহর উলুহিয়াত এবং রুবুবিয়াতকে প্রতিষ্ঠা করার সংগ্রাম করেছে। এই জন্য তারা নবীরা জীবন শাহাদাত আমাদেরকে উজ্জীবিত করে। কারণ একটি জমিনকে যদি উর্বর করতে হয় তাহলে সেখানে তার আলো, পানি, তার সিঞ্চিত শক্তি তাকে উর্বরতা না। আমাদের শহীদের রক্ত এই মরে যাওয়া জমিনকে উর্বর করে দেয়। আমাদের শহীদের রক্ত এই আন্দোলনের উপরে জুলুম, নির্যাতন, অপপ্রচার এগুলো আমাদের বিরুদ্ধে যখন হয় তখন আমরা একদিকে যেমনি কষ্ট পাই, আবার আরেক দিকে আমরা খুশি হই যে নবীদের আন্দোলনেও কিন্তু জেল, জুলুম, নির্যাতন, শাহাদাত এগুলো এসেছিল, আর বাংলাদেশ জামাত ইসলামী একই পথ পরিক্রমা পাড়ে দিয়ে সেই দিকে তার লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের এই সম্ভাবনার জায়গার মাঝে আমি দুটি কথা বলি আমার শেষ করতে হবে, আরো কয়েকটি প্রোগ্রাম আছে। নাম্বার 1 হচ্ছে আমরা যারা এই দিনের আল্লাহর গোলামীর এই আহ্বান, এই দাওয়াত প্রত্যেকটি মানুষের কর্ণকুহরে এই দাওয়াতকে আমাদেরকে পৌঁছাতে হবে। এই জন্য কয়েকদিন আগেই আপনারা মহানগরীর সম্মানিত আমিরের লক্ষ লক্ষ লোকের যে ভার্চুয়াল মিটিং এ আমরা আপনাদেরকে সমবেত করেছিলাম, সেখানে নাম্বার 1 পয়েন্ট কিন্তু এটাই ছিল, ঠিক না? যে আমাদের আজকের যে পরিবর্তিত পরিস্থিতি, সর্বত্র মানুষের কাছে যে দাওয়াত নিয়ে যাওয়ার আল্লাহ তাআলা বিরাট আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মর্যাদায় অধিষ্ঠিত হওয়ার যে সুযোগ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমাদেরকে এই সুপ্রিয়র রেসপন্সিবিলিটি এবং ডিউটি, এ ফ্রাইং ওয়ার্ড আমাদেরকে নিতে হবে যে আমরা সর্বত্র গিয়ে আল্লাহ এই গোলামীর কথা, আল্লাহর দিকে আহ্বানের এই কথা, কোরআনের দিকে মানুষদেরকে ডাকার এই সুযোগ গত 15 বছরে স্বাভাবিকভাবে আমাদের ফ্যাসিস্টরা আমাদেরকে দেয় নাই। এই জন্য আমরা চিৎকার করে এখন মানুষের কাছে সে আহ্বানকে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। আমরা তাহলে কি ছাড়বো? মহানগরী আমির বলেছেন যে আমাদেরকে তাহলে 10 বছরের কাজ আল্লাহ রাসূল যেরকম 2 বছরে সম্পূর্ণ করেছিলেন, তাহলে আমাদেরকে 5 গুণ বেশি যদি এই পরিস্থিতিতে কাজ করতে হয়, তাহলে আপনি কি ছাড়বেন? আপনি কি চাকরি ছেড়ে দেবেন? আপনি কি ব্যবসা বাণিজ্য ছেড়ে দেবেন? না, আপনার সকল কাজের যেখানে থাকবেন, যেখানে যাবেন, আপনার সকল কাজের 1 নাম্বার কাজ আপনি বানাবেন দাওয়াত। আপনি আজকে অফিসে যাবেন, আপনি বলবেন যে আমার অফিসে গিয়ে টুডে আওয়ার প্রাইম ওয়ার্ক দাওয়াত। আপনি বাজারে যাবেন, আপনি এই বাজারের পরিচিত জনদের কাছে আজকে প্রাইম ওয়ার্ক হচ্ছে আপনার দাওয়াত। আপনি বাচ্চা নিয়ে স্কুলে যাবেন, আপনি শ্বশুর বাড়িতে যাবেন, আপনার বাসায় আজকে আত্মীয় স্বজন আসবে, আজকের এই খাবার দাবারের বিরাট মিলন মেলার মাঝে আপনার সবার আগে লক্ষ্য হচ্ছে এর ভিতরে আপনি দাওয়াত দেবেন। তাহলে আমরা আজকে এখান থেকে যাওয়ার সময় যদি আমির সাহেব পারা যায় তাহলে সেটা করবেন যে প্রত্যেককেই অন্তত 10টা করে 5টা করে সহযোগী ফর্ম আমরা আমাদের পকেটে আজকের সম্মেলন থেকে আমরা ঢুকিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি এখানে দিতে ওনারা না পারেন, আমার রিকোয়েস্ট থাকবে দিয়ে দেন, প্রত্যেকে 5টা করে 10টা করে দিয়ে দেন। এটা শীতকালে পকেট বেশি, ঠিক না? গরমকালে তো পকেট রাখা যায় না। এখন কোটের 5টা, পায়জামার 2টা, প্যান্টের, তারপরে পাঞ্জাবি, শার্টের, মোট মিলে আপনার সাথে 8-10টা পকেট আছে। তাহলে আমরা এখন এই 2 মাস পকেটের কাজ বেশি করতে চাই, নাকি বলে? আপনারা রাজি তো?
তাইলে পকেটের কাজ এক নম্বর হলো দাওয়াতি উপকরণ পকেটে থাকে। সর্বত্র গাড়িতে, বাড়িতে, রাস্তায়, ঘাটে সর্বত্র আপনার দাওয়াত, দাওয়াত, দাওয়াত এবং দাওয়াত। আপনি কল্পনা করতে পারবেন না আপনার সম্মান আরশে আজিমের মধ্যে কিভাবে উচ্ছ্বসিত হতে। আমি গত পরশু খুব আবেগ আপ্লুত হয়েছিলাম। আমাদের অফিসের একজন প্রিয় একজন ভাই, তিনি অফিসে দেখি জামাত ইসলামের কোট পিন তার বুকে লাগা। অফিসে আসে, আমি বললাম ভাই তোমার খুব সুন্দর লাগতেছে। বলছে স্যার আজকে এটা করে যখন আসতেছিলাম তখন ঘটনা হলো, আমি রিক্সায় আসতেছি, রিক্সাওয়ালা আমার এটা দেখে বললো যে, নামার পরে বললো যে ভাড়া হইল 30 টাকা, আপনি আমাকে 20 টাকা দেন। আমি খুব আবেগ আপ্লুত হয়েছি। শহীদ মাওলানা মতিউর রহমান নিজাম বলেছিল, আমাদের শাহাদাত বাংলাদেশের প্রান্তে প্রান্তে যে পরিবর্তনের স্লোগান এবং জোয়ার আনবে, সে জোয়ার। আমাকে ওই ভাই বললেন, আমার থেকে তিনি বললেন যে আপনি আমাকে 10 টাকা কম দেবেন। আমি জামাত ইসলামীকে পছন্দ করি। তিনি সাথে বললেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি জামাত ইসলামীকে কিন্তু ভোট দেব। মানুষ আজকে শোষণ, বঞ্চনা, অনাচার, চাঁদাবাজি, লুটপাট, মানুষের উপরে মানুষের যেই ক্ষমতা নিষ্পেষণ, যাতা কলে অধিষ্ঠিত হয়ে বাংলার কিশোর, মজুর, রিক্সাওয়ালা, শ্রমিক, শিশু রাস্তায় এরকম বাসে আগস্টে বেরিয়ে এসেছিল। আবার মানুষের স্লোগান যে আমরা এই বঞ্চনা, অধপতন, শোষণ এর কবলের হাত থেকে সব দেখেছি আমরা। ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া মানুষের আর কোন মুক্তির পথ নেই। এটা মানুষ আজকে বুঝে ফেলেছে। সুতরাং কোন তন্ত্র মন্ত্র অথবা কোন রক্তচক্ষুর কথা বলে কোন কিছু দিয়ে আর মানুষদেরকে ভুলানো যাবে না। মানুষ 5 আগস্টে মানুষ যে জেগে গেছে, এই সমাজে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এদেশের জনগণ আর ঘুমাবে না। সুতরাং আমরাও ঘুমাবো। আমাদের 5টি জিনিসের সিদ্ধান্ত আমাদেরকে নিয়ে ফেলতে হবে। আমাদের সিদ্ধান্ত হবে আরাম আয়েশের কুরবান আমরা করে দেব। আমাদের সিদ্ধান্ত হবে আমরা অর্থের কুরবানি দেব। আমাদের সিদ্ধান্ত হবে আমরা মদের কুরবানি দেব। আমাদের সিদ্ধান্ত হবে যে চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলা যদি আমার জীবনকে নিয়ে যদি আমাকে জান্নাত দেন, আমি আমার জীবনের কুরবানি আমি দিয়ে দেব। এই জীবন আমার নয়, এই জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তার পথে কুরবান করে আমাদেরকে জান্নাতে প্রবেশ করতে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমাদের যে সুবর্ণ সুযোগের কথা বলেছেন যে তোমরা যদি এই জীবন দাও, তোমাদের সম্পদকে আমার রাহে খরচ করো, আমি তোমাদেরকে জান্নাত। আমরা আজকে প্রায় ওয়ার্ড নিয়েছি যে আমাদের সময়ের সর্বোচ্চ ব্যবহার আমরা এই দাওয়াতের মাধ্যমে, আর আমরা বিগত 15 বছর মানুষের জন্য আমরা যা করতে পারি,
আমরা করেছিলাম আড়ালে আবদার, আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস, ডাক্তার সার্ভিস, ব্লাড সার্ভিস, আমাদের ক্ষুধার্ত বনি আদমের জন্য। করোনাকালীন সময়ে মানুষ যখন খুবই একে অন্য থেকে পালিয়ে যায়, তখন সবাই পালিয়েছে, জামাত ইসলামী তাদের পাশে ছুটে গেছে। তাহলে ইসলামী আন্দোলন আমরা আমাদের এখন ফ্রেমওয়ার্ক আমরা ঠিক করেছি। আমরা একদিকে যেমনি দাওয়াত দেব, আর একদিকে বিপ্লব উত্তর মানুষের হৃদয়ের যে আকাঙ্ক্ষা, মানুষের যে দ্রোহ, মানুষের যে কষ্ট, মানুষের যে বেদনা, এগুলোকে দূরীভূত করবার জন্য আমরা অসংখ্য সামাজিক কাজ, দাওয়া সেন্টার, গবেষণা সেন্টার, মানুষের দারিদ্রতা বিমোচনের জন্য অসংখ্য কর্মসূচি নিয়ে বিকল্প একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা মানুষের কাছে নিয়ে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। তাহলে তার জন্য আমাদের অর্থ আমরা ইনশাআল্লাহ মানুষের সামনে খুব অল্প সময়ের মধ্যে ঢাকা মহানগরী উত্তর বিকল্প একটি রাষ্ট্র ব্যবস্থা যে প্রতিচ্ছবি হাজির করবে, এটি দেখে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ, ঢাকা মহানগরী উত্তরের অধিবাসীরা তারা খুবই গৌরবান্বিত বোধ করবে যে আমরা এই জনপদের বাসিন্দা হয়ে আমরা আজকে সৌভাগ্যবান। বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করে আমরা সৌভাগ্যবান। আজকে সেই দৃষ্টান্ত মানুষের সামনে হাজির করতে চাই ইনশাআল্লাহ। আমরা মানুষের কাছে ভোট নিতে চাইব না, বরং মানুষ বলবে যে এই কাজ যারা করেছে দলগত ভাবে তাদেরকে আমরা নেতৃত্বের আসনে আসীন করব। তাহলে যারা দল দিয়ে এরকম করে তাদের হাতে রাষ্ট্র গেলে কি হবে সেই কল্পনা তারা নিজেরাই করে ফেলতে পারে। এই জন্য ইরানের বিপ্লব, তারা কিন্তু সেখানে সবার আগে একটি সিটি কর্পোরেশন তারা কিন্তু প্রতিচ্ছবি তুলে ধরেছিল। তারা তুলে ধরে বলেছিল আজকের এই সিটি কর্পোরেশন যেরকম আগামী দিনের ইরান হবে সেরকম। তার কি আপনার যিনি ইস্তাম্বুলের দোকান, তিনি কিন্তু মেয়র ছিলেন। তারা তাদের কর্মের মাধ্যমে তারা তুলে ধরেছিল যে আগামী দিনের তার কি হবে সেরকম, খেলাফতের সেই নমুনা হবে সেরকম, তারা তাদের কর্মের মাধ্যমে তুলে ধরেছে। এই জন্য আমরা আগামী দিনে সেই ইতিহাস তৈরি করতে চাই। কি বলেন আপনারা চান? এই জন্য ওমর রাত্রে বস্তা টেনেছিল, আল্লাহ রাসূল বুড়ির বস্তা মাথায় তুলে সামনে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার এসেছিল। একজন আল্লাহ রাসূলের সাহাবী আর আরেকজন হচ্ছেন ইহুদি। আল্লাহ রাসূল দেখলেন যে এই জায়গায় জাস্টিসের উপরে রয়েছে ইহুদি, তার পক্ষে রায় দিয়ে ইসলামের সৌন্দর্য এটি দলগত নয়। আবার সেই খজরাবি মহিলা, উসু বংশের মহিলার অপরাধ প্রমাণিত হওয়ার পর সুপারিশের জন্য আল্লাহ রাসূলের সাহাবীকে ধরানো হয়েছে। আল্লাহ রাসূল যে সাহাবীকে সবচেয়ে বেশি তরুণ পছন্দ করতেন, সবাই বলল যে মহিলার মুক্তির জন্য সুপারিশ তুমি করো, আল্লাহ রাসূল তোমাকে পছন্দ করে। তিনি আল্লাহ রাসূলের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল চেহারা মোবারক লাল হয়ে গেল, তিনি রাগান্বিত হলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি কি আমাকে আল্লাহর কোরআনের বিধান থেকে সরিয়ে ফেলতে চাও? আল্লাহ রাসূল সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কসম
আমার কলিজার টুকরা ফাতেমা যদি আজকে এই কাজ করত, এই মহিলার জন্য যে শাস্তি, আল্লাহর কসম আমার মেয়ের উপরে সেটি প্রতিস্থাপন করতে, বাস্তবায়ন করতে আমি দ্বিধা করতাম না। ইসলাম মানুষের মেন্টাল, মানুষের চিন্তার জগৎকে পাল্টিয়ে দিয়েছে। অপরাধ করেছিল। আজকে যদি রাষ্ট্রকে জিজ্ঞাসা করা হয় যে আপনি দুর্নীতি ধরবার জন্য অথবা গোয়েন্দা সংস্থার নামে কি পরিমাণ অর্থ ব্যয় করেন, ইসলাম কায়েম হওয়ার পর এই সমস্ত আর কিছু লাগবে। ওই মহিলা অপরাধ করেছিল, আল্লাহ রাসূলের কাছে এসে চতুর্দিক থেকে হাজির হয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অপরাধ করেছে, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল শুনেন না, চাচ্ছেন যে চলে যা, আল্লাহ তাকে মাফ করে দে, কি করেছে আমি শুনিয়ে নেই। আবার এদিক থেকে আসছে, আবার ওদিক থেকে আসছে। আল্লাহ রাসূল শুনে বললেন, তোমাকে তো এখন শাস্তি দেওয়া যাবে না, তোমার গর্ভে শিশু আছে, এর অধিকার আছে। তোমার বাচ্চা প্রসব করো, সন্তানের হক, তার দুধ খাওয়ার সময় পার করো, তারপরে লম্বা সময় মহিলা আবার এসে বাচ্চা শিশুকে নিয়ে যেদিন আসছে, সেদিন চিন্তা করলেন, আবার আমাকে পবিত্র না করে যদি আল্লাহ রাসূল ফেরত দেন, তখন বাচ্চার হাতে একটা রুটি ধরিয়ে দিলেন। এই জন্য আমি যখন আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবো, তখন আল্লাহ রাসূল আমাকে আর শাস্তি না দিয়ে, পবিত্র না করে ফেরত দেবেন না। কারণ তিনি দেখবেন যে আমার বাচ্চাটি আর আমার দুধ খায় না, সে এখন আত্মনির্ভরশীল, সে রুটি খায়। প্রিয় ভাইরা, ইসলাম মানুষের গভীর থেকে গভীরতম জগতের মধ্যে আস্থা এবং বিশ্বাস, যে পবিত্রতার চেতনা তৈরি করেছে। আজকে বাংলাদেশ হতবাক হয়ে দেখেছে, বিগত দিনের আমাদের 2 মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয় পরিচালনা করেছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। মন্ত্রীর সন্তানের চাকরি নেই বাংলাদেশ, আজকে তার প্রমাণ হলো শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তিনি মন্ত্রী হওয়ার পরে বলেছেন, আমার পরিবার আর দল এই জায়গায় বসার পর কিছু দেখার টাইম আমার না। একটা কাল সব অভিযোগ দিয়ে অভিযুক্ত করা গেছে, কিন্তু দুর্নীতি আবিষ্কার করা। সুতরাং এইরকম দৃষ্টান্ত, এরকম উদারতা, এরকম উন্নত ব্যবহার, এরকম রাষ্ট্রের সবচেয়ে সর্বোত্তম জায়গা থেকে যারা এক এক করে যতগুলো বলা হবে সব যে আন্দোলন পেশ করেছে, সেই আন্দোলনকে দেখে শুনে বাংলাদেশের মানুষ এবার রাষ্ট্র ক্ষমতায় নেয়ার জন্য প্রত্যাশা করছে। তারা দেখেছে এতদিন বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা মানুষ দিবে কি দেবে না, এটা মানুষের ব্যাপার, কতজন এমপি বানাবে এটা মানুষের ব্যাপার। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এই প্রিয় কাফেলার কর্মকাণ্ড দেখে মানুষের আশ্বাস, আস্থার জায়গা তৈরি হয়েছে যে আজকের যে সমাজের বঞ্চনা, অধঃপতন, জুলুম, নির্যাতন, এই সব কিছুর হাত থেকে হয়তো বা এই হাত ধরে আমরা মুক্তি পেতে পারি। সে মুক্তির আন্দোলন আমাদের গভীর রাতে আমাদের শহীদের পরিবারের যেই আত্মনাদ, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ইলা আখিরিহ। এই যে বুনিয়াদ মেলে যে আহা যায়, আজকে সেই
ভাই বোন সর্বত্র মানুষের কাছে গিয়ে আমাদেরকে বলতে হবে, আমরা বিশ্বাস করি পৃথিবীর প্রান্তে প্রান্তে গিয়ে বিভিন্ন ব্যাংক সংস্থার মাধ্যমে আর IMF এর টাকার দরকার নেই, আর বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে বাংলাদেশের জন্য টাকার দরকার নেই। শুধু বাংলাদেশের সেই কিছু পরিবারের হাতে যে অর্থ আজকে লুণ্ঠিত হয়ে জমা হয়েছে, জাকাত ভিত্তিক একটি অর্থ ব্যবস্থার মাধ্যমে, সমবন্টনের মাধ্যমে, শুধুমাত্র সৎ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে 15 বছরের মধ্যে পৃথিবী উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। আর ভিক্ষার ঝুলি লাগবে না, লাগবে হলো সুরমার করে যে পরিবার কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তাদের লুটপাটের পথকে রহিত করা। এই জন্য বাংলাদেশ আজকে সংস্কারের কথা বলা হয়। আমরা বলেছি ভাই, আমাকে সেদিনও টকশোতে বললো যে সংস্কার, আমি বলছি সবার আগে সংস্কার দরকার রাজনৈতিক নেতৃত্বের মনে। রাজনৈতিক নেতৃবৃন্দ যদি মনের সততা তৈরি হয়, বাংলাদেশের 90% অপরাধ কিন্তু কমে যাবে। সাদাবাজি ভাই, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, টেম্পুওয়ালা, স্টেশন, যত জায়গায় মূল ক্যাবলা কিন্তু হলো রাজনীতিবিদ, ঠিক না? আর উনি হইল সুন্দর পাঞ্জাবি, টুপি টাপি, চাদর মাথায় দিয়ে, গায়ে দিয়ে উনি ঘুরে না, সবাইকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই হলো সবচেয়ে বড় বাটপার, এই হলো সবচেয়ে বড় দুর্নীতিবাদ। এই জন্য রাজনীতিবিদদেরকে এবার সোজা করতে হবে। জামাত ইসলামীকে কেউ ভোট দেন, আমরা বলবো না, কিন্তু সবার শপথ যদি হয় যে আমরা দুর্নীতিবাজকে ভোট দেব না, তাহলে এই জামাত ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্যই আমাদের শেষ করতে হবে। বলছিলাম যে তাহলে আমরা কি এখন পৌঁছাবো? কি পৌঁছাবো আমরা? আমাদের মহানগরী আমির সম্মেলন করে আমাদের কাজ কোনটা দিয়েছে? আল্লাহর দেয়া কাজ কোনটা? আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের কমন কাজ কোনটা ছিল? আর বলছে তুমি যে দাওয়াতের কথা বলছো, যেটা তোমার মুখ থেকে আল্লাহর কথা বের হইছে, এর কথার উপরে আর কোনো কথা নাই। লাস্টে হলো ক্বালা ইন্নানি মিনাল মুশরিকিন। এই দাওয়াতের লাভ বেশি কার? নিজে। যিনি যত দাওয়াতি কাজ করবেন তিনি তত ভালো মানুষ হবে, যিনি যত দাওয়াত দেবেন তিনি তত খাঁটি আল্লাহর মুমিন বান্দা হবেন, তিনি তত মুখলেস হবেন, তিনি তত শ্রেষ্ঠ মানুষের কাতারে পৌঁছে যাবেন। আরশের মালিকের খাতায় তার জান্নাতি মানুষ হিসাবে তার নাম লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পরীক্ষার হলে লিখি খাতা, পাস করে কি? পাস করে কি? আমরা নিজেরা পাস, কিন্তু অথচ যুক্তিবিদ্যার আলোকে যদি ধরে তাহলে বলা উচিত ছিল 1063 নম্বর খাতা পাস করছে, কে বলে? আর ইকোনো কলম অথবা একটা কলমের নাম, যে দুইটা পাস করছে, এইটা দুইটাই ক্লাস পাইছে। এটাই তো যুক্তি। লিখছে কলমে, জমা হয়েছে খাতায়, পাস করছে না। এই সমাজের কে দাওয়াত গ্রহণ করলো আর করলো না, it doesn't matter at fact। আমরা খাতায় লিখে লিখে যেরকম নিজে পাস করেছি, এই দাওয়াতি ময়দানের খাতায় আমরা লিখে লিখে আমাদের নিজেদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। এজন্য মাওলানা খুব চমৎকার করে বলেছেন যে যারা কি করে, আমরা দাওয়াত দিতে বেরিয়েছিলাম, আমরা মানুষদেরকে দাওয়াত দেব। মাওলানা তার সাহিত্যে লিখেছেন, আমরা যারা মানুষের কাছে দাওয়াত দেওয়ার মিশন নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু আমাদের দাওয়াত যতটুকু না সফল হয়েছে, তার থেকে আমাদের দায়ীদের সফলতা হলো যে সব মানুষ মিলে আমাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এজন্য আপনি যত জায়গায়, আপনি যদি
মোরালিটির সিকিউরিটি চান, আপনি যদি ভালো থাকতে চান, চিৎকার করে সব জায়গায় জানিয়ে দিন যে আমি ইসলামী আন্দোলন করি, আমি জামাত ইসলামী করি। আপনি দেখবেন সব জায়গায় আপনাকে সোজা রাখার দায়িত্ব মানুষ পালন। এই জন্য আপনার স্ত্রীও আপনাকে ছাড়ে না, এত সম্পর্ক। কিন্তু দেখেন একটু থেকে একটু উল্টাপাল্টা হলে বলছে আপনি ইসলামী আন্দোলন করেন, আপনার থেকে আমি। আপনার সন্তান বলে বাবা, আপনার প্রতিবেশী বলে ভাই, আপনার বন্ধু বলে ভাই তুমি তো জামাত ইসলামী করো, তুমি এরকম করলে, তুমিও ওয়াদাকে খেলাপ করলে। দোকানদার বলে ভাই কালকে টাকা দেওয়ার কথা ছিল, কই আপনি দেখি আসেন না। বলছে ভাই আর কত চলে তো টাকা কি দোকান শুদ্ধই তো নিয়ে যায়। বলছে বাকিরা করুক, আপনার কাছে এটা আমরা আসে। সব জায়গায় সোজা। পত্র পত্রিকা মিডিয়া মোটামুটি 1000 মিলিমিটার বেগে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে আমাদের আমির জামাত থেকে শুরু করে অদস্য একজন কর্মী পর্যন্ত তাদের ফোকাস পয়েন্ট হলো যে বাংলাদেশে সবাই অপরাধ করুক, সবাই ধ্বংস হয়ে যাক, কিছু আসে যায় না, কিন্তু জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনের কর্মীদেরকে আমরা নষ্ট হইতে দেব না। ভালো খবর না খারাপ খবর? কিন্তু পত্রিকায় অথবা কেউ সত্য কথাও যদি মাঝে মধ্যে লেখা, আপনি তো রাগ খুশি হন। এই জন্য বলছে তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? বলছে আমার শত্রু। আমার শত্রু আমাকে সোজা রাখে, আমার শত্রু আমাকে সোজা রাখে। প্রিয় সম্মানিত ভাই, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের সব জায়গায় তাহলে কাজ কোনটা করবো এখন? তাহলে আজকে করম কি আনতেছেন? আমি সাহেব অর্ডার করছেন, আসছে আলহামদুলিল্লাহ। আমার বিপ্লবী আমির সাহেব চলে আসতেছে। আপনার প্রত্যেকে যদি ভাগে না পড়ে একটা হইল নিয়ে যায়। কয়টা? একটা হইল যেন পান। এইটা নিয়ে আজকে কাড়াকাড়ি করবেন যে আমারটা আর 10টা দিন আপনার এটা ক্যাপাসিটি বুঝবেন। আমরা বলছি না মাসে 10 জন, মাসে 100 জন, 2 দিনের মধ্যে আমরা এগুলো বলবো। আমরা বলবো যখনই শেষ ফিল আপ করা জমা দিয়ে রিক্সা উঠছেন, বলবে ভাই আপনার পাশে একজন রিক্সাওয়ালা, ভাই আমারই দাওয়া, আপনি কি বলেন? বলে আমি লিখতে পারি না, বলে আমি এটা আপনি পান। আপনার কাছে দিস ইজ দ্য ভেরি সিম্পল ওয়ার্ড। একজনকে একটা সহযোগী ফর্ম ফিল আপ করেছে। কিন্তু আমি বলি এই আন্দোলনে অনেক লোক যোগ দেওয়ার পর সে কিন্তু নামাজ কাজা বন্ধ করে দিল। এই আন্দোলনে অনেক লোক যোগ দেওয়ার পর তার সুদের ব্যবসা লেনদেন সব আরম্ভ। এই আন্দোলনে যোগ দেওয়ার পর সারা রাত হয়তো সে ঘুমাতে পারে নাই। আজ এক শহীদি কাফেলায় আমি যুক্ত হয়েছি, তার অন্যরকম এক ফিলিংস কাজ করছে। হয়তো সে রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। বিশ্বাস করুন, আপনি হয়তো ঘুমাচ্ছেন, কিন্তু আপনার এই দাওয়াতে যারা মিশনে যুক্ত হয়ে যারা অপরাধ ছেড়ে দিল, আল্লাহর দিনের দিকে চলে আসলো, প্রত্যেকের একটি সওয়াব আপনার আমল নামায় যুক্ত করতে থাকবে। কি এক মিশন! আমরা এই জন্যই আমরা এই কাজকে, নবীরা এই কাজকে তাদের নাম্বার 1 কাজ হিসাবে নিয়েছে। আজকে আমি আর আপনি এই দাওয়াত পেতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 লক্ষ সাহাবীর সামনে শাহাদাত আঙ্গুলে উঠে বলেছিল, আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি? সমস্যার সবাই জবাব দিয়েছিল অবশ্যই। তিনি তার দায়িত্ব বর্ণন করে দিলেন। তোমরা আজকে যেখানে উপস্থিত আছো তাদের সবার জিম্মাদারি হলো প্রান্তে প্রান্তে এই দায়িত্বকে পৌঁছায়। সিরাতে বলা হয়েছে আল্লাহ রাসূলের এই বক্তব্যের পর সাহাবীরা কিন্তু আর তার ঘোড়ার মুখ সেই দিকে ছিল, কারো বাহন ছিল, কারো ছিল না, পায়ে হেঁটে তারা সেই দিকেই রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। 16 লক্ষ সাহাবী, কিন্তু ইতিহাস বলে কয়েক হাজার সাহাবীর কবর আজকে আছে। আর বাকিরা গেল কোথায়? তারা পৃথিবীর প্রান্তে প্রান্তে দাওয়াত নিয়ে
ছড়িয়ে পড়েছে। ভারতীয় উপমহাদেশ এখানে 11 জন পর্যন্ত, কেউ বলেন আরো কম বেশি, আল্লাহ রাসূলের এই বক্তব্য শুনে তারা ইসলামাবাদ পর্যন্ত চলে এসেছেন। সুবহানাল্লাহ। আমি সেদিন পড়লাম, আজকে যেটা কাশ্মীর, যেটাকে ভূস্বর্গ বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতি দূতদেরকে যখন পাঠিয়েছেন, তখন তিনি এই জনপদে, তারাই সেখানে বিপদে পড়েছে, আর ওই জনপদে মানুষদের মধ্যে তারা নদীপথে এসে বিপদে পড়ার পরে তাদেরকে এই কাশ্মীরের তখন যেই রাজা ছিল, সেই তাদেরকে আল্লাহ রাসূলের দূতদেরকে সম্মানিত করেছে, আশ্রয় দিয়েছে। আল্লাহ রাসূল পরবর্তী বছর তাদের এই কৃতজ্ঞতা স্বরূপ তাদের জন্য উপঢৌকন নিয়ে কাশ্মীরের তৎকালীন যিনি শাসনের দায়িত্বে ছিলেন তাদের কাছে আবার পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে কাশ্মীরের সাথে এই ভূখণ্ডের এই জায়গার সম্পর্ক হচ্ছে আল্লাহ রাসূলের প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় সম্মানিত ভাইরা, তাহলে আমরা এই দাওয়াত নিয়ে আমরা ইনশাআল্লাহ সবার কাছে যাব, নাকি বলেন? ইনহাব ইলা ফিরআউনা ইন্নাহু, যে সবচেয়ে বিদ্রোহী, তার কাছে সুন্দর ভাষায় আমরা দাওয়াত নিয়ে যাব। পারবেন না ইনশাআল্লাহ ভাই? তাহলে দাওয়াতের কতগুলো মাধ্যম হবে, এই মাধ্যম আমরা রেখে দিয়েছি। প্রথম তো ঢুকতে দিবে না অনেকে, তাহলে কি নিয়ে যাবেন? আমাদের এই যে সামাজিক কাজ, আমাদের দাওয়াতের উপকরণ, বিভিন্ন জিনিস নিয়ে আপনি তার কাছে হাজির। আপনি আইডেন্টিফাই করবেন, সর্ট আউট করবেন, ওনার প্রবলেম, তাহলে আপনি সেটি ধরেই সেখানে দাওয়াত। কারণ ইনশাআল্লাহ আপনার কাছে, আপনি ডাক্তার না, আপনি ইঞ্জিনিয়ার না, আপনি কিছুই না, কিন্তু জামাত ইসলামের কর্মীরা সব, নাকি বলে? কারণ যত ধরনের সমস্যা, সব সমস্যার সমাধান আমাদের আন্দোলনের কর্মসূচি আমাদের কিন্তু আছে। কি বলে? ঠিক। উনি বলবেন যে ভাই আমার তো ছেলে অসুস্থ, আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে, স্ত্রী অসুস্থ, আমি ব্যবস্থা করছি, ডাক্তারের সাথে ফোন দিয়ে ধরাই ব্যবস্থা। উনি বলবে যে আমার এই জটিল পারিবারিক সমস্যা, আপনি বলবেন কোনো অসুবিধা নেই, নো টেনশন। এটা মহাগ্রন্থ আল কোরআন এই নির্দেশনা আছে। আপনি কালকে বাছাই করে সে হাদিস কোরআন নিয়ে পরিবারের সন্তান, পরিবার সবাইকে একসাথ করে বক্তব্য দিয়ে, এক মুনাজাত দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলে, সে বলল যে ভাই 10 বছরের সমস্যা কয়েক মিনিটের সমাধান। এই জাদু কি আমাদের হাতে না আল্লাহর দেয়া? বলে আল্লাহ। আপনি আলাদা আলাদা, আপনি ডাক্তার না, কিন্তু আলাদা আলাদা ট্রিটমেন্ট দিলেন, যে সন্তানের সাথে এই আচরণ করবে, স্ত্রীর সাথে এইভাবে করবে, আপনার শ্বশুর শাশুড়ির সাথে এইভাবে ডিল করবে। এগুলো কোত্থেকে বলতেছেন? সব ইসলামের আপনার কাছে জানা আছে। সুতরাং আমরা এইভাবে করে দাওয়াতি উপকরণ নিয়ে হাজির হব। আর আমি আগেই বলেছি যে আমরা এখন মানুষের জন্য কিছু দৃশ্যমান কাজ আমাদেরকে দেখাবো। আমাদের অসংখ্য জিপি সেন্টার আমরা এলাকায় করবো ইনশাআল্লাহ। আমরা যে বেকারত্ব দূরীকরণে যে কর্মসূচির কথা বলেছি, আমি কালকে এক মন্ত্রণালয়ে গিয়েছি, দেখলাম যে তাদের সাথে আমাদের সংযোগ যদি হয়, তারা বলছে যে ভাই আমরা তো বিরাট বিরাট বিল্ডিং নিয়ে বসে আছি, আর সকালে আসি বিকালে যাই, কাজ শুনে তাই মনে হইল, কিন্তু কি নাই, তাদের হাতে মানুষ নাই। আর আমাদের কাছে কি আছে? মানুষ আছে, কিন্তু না কাজ নাই, না এরকম সিস্টেম নাই, প্রশিক্ষণের জায়গা নেই, এরকম কিছু নাই। তাহলে এই দুটার সংযোগ যখন হয়ে যাবে, আমরা এই দৃশ্যটা দেখাইছি। এই জন্যই আমাদের লাগবে হলো অর্থ। কি লাগবে বলে? অর্থ। তাইলে 10 জন করে যেমনি দাওয়াত দেবেন, তেমনি বলবেন যে আমরা মানবতার জন্য এই কাজ করতে চাই। আমরা মহিলা, পুরুষ, বিধবা, নারী, অসহায়, বঞ্চিত, তাদের জন্য এটি করতে চাই। আর রাষ্ট্রকে আগামী দিনে কোন জায়গায় আমরা নারীদের জন্য, যুবকদের জন্য বিভিন্ন সেক্টরে আমরা নিয়ে যেতে চাই, এরকম বিরাট বিরাট আমরা গবেষণাগার করতে চাই। কে বলেন ভালো হবে কিনা? এইরকম যদি হয় যে আপনি এখন পড়ালেখা শেষ, আপনি তার পড়ালেখা এখানে করার সুযোগ নেই, কিন্তু এরকম সেন্টার হবে
যে আপনি এখানে ঢুকবেন, আপনি কি দাওরা লাইনে বের হইতে চান, মানে এই লাইনে, নাকি আপনি কোরআনকে সহি করে আসতে চান, নাকি আপনি সবচেয়ে বড় আইটির দক্ষ লোক এখানে ঢুকে বড় স্পেশালিস্ট হয়ে যেতে চান? প্রত্যেকটি জায়গায় আমরা এরকম গবেষণা সেন্টার, আপনার ট্রেনিং সেন্টার আমরা করতে চাই। কি বলেন, ভালো হবে না? ভালো হবে। তাহলে আপনি বলবেন যে আমার সন্তান এমবিএ পাস করছে কিন্তু চাকরি পায় না, কি কারণে পায় না এটা আপনারা দেখেন। আমার সন্তান এটা হলো, এখন এটা হয় না। আর আমার হলো আজকে রিটায়ারমেন্ট, এখন আমাকে কাজ একটা করার সিদ্ধান্ত নিয়েছে। বাকি জীবন বাড়িও হয়ে গেছে, গাড়িও আছে, এখন বাকি জীবন দিনের পথে দিতে চাই, কিন্তু কিভাবে দাওয়াতি কাজ করবো এটা আমি ভালো জানি না। তাহলে কি হবে, আপনাকে বলা হবে আপনি এখানে আসেন, এত ঘন্টা সময় দেন, ইনশাআল্লাহ আপনি কি মাস্টার নাকি আপনি কি, এটা গুরুত্বপূর্ণ না, আপনাকে এমন তরিকায় প্রশিক্ষণ দিয়ে দায়ী তৈরি বানানো হবে, অন্তত আপনি জাকির নায়েক সাহেব না হলেও কিন্তু আপনার কথা থেকে আপনি যে তাদের উত্তরসূরি সে দাঁড়িয়ে তার ইতিহাস খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ। নাকি বলেন? তাহলে কি ভালো হবে কিনা বলেন? আমরা এইভাবে করে বড় পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। সেজন্য বিরাট পরিকল্পনায় আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি আমাদের টার্গেট হলো, আমরা এর আগে প্রত্যেকেই 1 মাসের বেতন দিতাম, ঠিক না? 1 মাসের বেতন আমরা দিতাম। এই জন্য আমরা এবার অর্থের কোরবানিটাও আমরা বড় করে দেবো ইনশাআল্লাহ। কি বলেন? আপনারা যদি বলা হয় যে 1 মাসের কোরবানি, অর্থের কোরবানি আপনি দেবেন, আপনি কি রাজি হবেন না? যে কারা কারা রাজি, দেখি ইনশাআল্লাহ হাত তোলে যে ইনশাআল্লাহ আমি আমার 1 মাসের যে আয় হয় এটা আল্লাহ দিনের জন্য আমি বরাদ্দ করে দিলাম। রাজি হয়েছেন আপনারা ইনশাআল্লাহ? তাহলে আয় তো আমরা জানেন না, কে জানি? আল্লাহ। তাহলে এখানে দিয়ে দিবেন। আর দিবেন কিভাবে? দিবেন যত দ্রুত পারেন। আমরা ফেব্রুয়ারি, কেউ যদি মনে করেন যে আমি এই মাসে দিয়ে দেবো দেন, কেউ যদি মনে করেন যে আমি ফেব্রুয়ারির মধ্যে দেবো দেন। আর একটা মাস আমরা ক্রস করব না, রহমতের মাস। একে কত? 70, এক অগণিত, এটার নাম হলো কি? রমাদান। আমরা ইনশাআল্লাহ এই মাসের মধ্যে নিজেদেরটাও সর্বোচ্চ দেব, গোটাটা দিয়ে দেব। আর আমরা ওই যে এখন যে 10 জনের প্ল্যান করছি, আমরা দাওয়াত দেব, তাদের কাছেও এই বারাকাপূর্ণ কাজে তাদেরকে সম্পৃক্ত করবার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা তৃণমূলের যারা ইউনিটের প্রতিনিধিত্ব করি, ও আর দুইটা কথা বলে শেষ করতে হবে। সেটি হচ্ছে, আপনারা এখানে রোপণ হন নাই এখনো, তারা না রোপণ হন নাই, যারা তারা হাত তোলেন। হ্যাঁ, ইল্লাহ মাশাআল্লাহ, আপনাদের হাতে তো অন্যদের ঢেকেই গেল। তাহলে এখন আপনারা এইবার আপনাদেরকে আমরা দিলাম ওস্তাদের দায়িত্বে, ঠিক আছে না? আপনি হলেন ওস্তাদ, তা আপনি এখনো সাগরিদ হয়ে থাকলে কি হবে? এই জন্য আপনাকে ওস্তাদ হইতে হইলে রোপণ হইতে হবে, নাকি বলে? অন্তত একবারে প্রাইমারি স্কুলের আমাদের যদি টিচার হইতে হয় তাহলেও রোপণ হইতে হবে। তাহলে আপনি নিজেকে এবার আগে ঠিক করেন। এই ঠিক করার সিলেবাস অনেক লম্বা না, এগুলো অনেক দূর ঠিক করা আছে। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব, 1, 2, 3, 4, সর্বোচ্চ হলো আজকে থেকে শুরু হইলে 6 মাস।